নামখানায় 40 কোটি টাকায় অত্যাধুনিক মৎস্য বন্দর প্রকল্প চলছে, যা মৎস্য শিল্পে নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করা হচ্ছে। তবে ম্যানগ্রোভ অপসারণ নিয়ে পরিবেশবিদদের উদ্বেগ রয়েই গেছে। প্রশাসনের দাবি প্রয়োজনীয় ম্যানগ্রোভ অপসারণ করা হবে এবং বিকল্পে নতুন ম্যানগ্রোভ রোপণ করা হবে। এই মুহূর্তে উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় মৎস্য দপ্তরের কর্মকর্তাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানায় 40 কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক মৎস্য বন্দর নির্মাণ করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে মৎস্য শিল্পে নতুন দিগন্ত খোলার আশা করা হচ্ছে। মৎস্য বন্দরে থাকবে আধুনিক বরফকল, সংরক্ষণাগার, মাছের নিলাম কেন্দ্র এবং উন্নত পরিবহন ব্যবস্থা। মৎস্যজীবীদের বিশ্রাম ও স্নানের জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হচ্ছে। তবে মৎস্য বন্দর নির্মাণের জন্য কিছু ম্যানগ্রোভ গাছ অপসারণ করা হচ্ছে, যা পরিবেশবিদদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের দাবি প্রয়োজনীয় ম্যানগ্রোভ অপসারণ করা হচ্ছে এবং নতুন করে ম্যানগ্রোভ রোপণের পরিকল্পনাও চলছে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। এটা যে বিল্ডিংটা হয়ে আছে এটা হচ্ছে স্টোরেজ। এটা মাছ ক্যারেট করে ভিতরে স্টোরেজ করে এটা মাছ ফিচার করা হবে। এখানে মাছ থাকবে, এখানে দীর্ঘদিন যেমন মাছ রাখতেও পারে। ওই ধারে যে হচ্ছে ওটা দুটো জলের ট্যাঙ্কার হচ্ছে, যাতে মৎস্যজীবীরা এসে গভীর স্নান পান করে ওরা জল নিয়ে যেতে পারে, ওটা জলও নিয়ে যাবে। এটা ওদের বিশ্রাম নেওয়ার জায়গা, যদি রাত দিন ধরে আসবে একটু বিশ্রাম টাম করবে, এটা একটা প্ল্যান হচ্ছে। ওই ধারে একটা ডগ হচ্ছে ওই কনের দিকে, ডাই ডগ, যেখানে নৌকা উঠবে নামবে, নৌকার কোনো যান্ত্রিক উঠে হলে ওই ধারে। এটা একটা বিল্ডিং হচ্ছে, এটা হচ্ছে একটা অফিস। ওই স্টোরেজ ডিপার্টমেন্টে যে সমস্ত মালিকরা মাছ রাখবে তাদের নোট করার ব্যাপার আছে। এখানে একটা অফিস হচ্ছে। ওই দিকে একটা বরফ কল আছে, ওই দিকে একটা বরফ কল ওখানে হয়ে আছে। সামনে একটা সঙ্গে তেল পাম্প সামনে একটা হচ্ছে, ওই তেল পাম্পের কাজ চলছে, কাটা হচ্ছে, তেল পাম্প একটা হচ্ছে। আর ওই সামনে একটা জল আছে, মানে সামনে একটা ওই সামনে একটা ঘর হচ্ছে, ওখানে একটা স্টোরেজ মতো হবে, প্লাস ওখানে একটা ডগ হবে, আর একটা ডগ হবে, ওখানে একটা বড় ডগ এটা মনে হবে, যেখানে ডগের গায়ে মাছ কলাটা ভিড়িয়ে ওরা যাতে মাছটা তুলতে পারে। কতদিনের মধ্যে সম্পূর্ণ হতে পারে মনে হচ্ছে? এটা 2027 সালের মধ্যে আশা করি সরকার কমপ্লিট করতে পারে। আপনার নাম? আমার নাম লালমোহন কয়াল। দাদা, ইতিমধ্যে দেখা যাচ্ছে এই যে নামখানা ব্লক রয়েছে নারায়ণপুর এলাকায়, ইতিমধ্যে মিনি মৎস্য বন্দর এবং কোল্ড স্টোরও তৈরি হচ্ছে। আপনি কি বলবেন এই বিষয়ে? বলার কিছু নেই, আপনারা প্রত্যেকে জানেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের যে যোগ্য, এটাও তার একটা পার্ট। অর্থাৎ আমাদের মৎস্য দপ্তরের তাদের হচ্ছে আওতাধীনে নারায়ণপুর নামখানা ব্লকের নারায়ণপুর মৌজা, নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে নাদাভাঙ্গা মৌজা এবং নারায়ণপুর মৌজা, দুটো মৌজা মিলে এই আমাদের মিনি মৎস্য বন্দর, এটাও আমাদের হচ্ছে গেম ফিশারি দপ্তরের পক্ষ থেকে। অর্থাৎ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়নের যে যোগ্য, সেখানে হচ্ছে এটা একটা তার সংযোজন। অর্থাৎ এই মৎস্য বন্দরে আমাদের কোল্ড স্টোরের সামনেই আমরা দাঁড়িয়ে আছি এবং দেখতে পাচ্ছেন মিনি মৎস্য বন্দরের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, কাজ চলছে এবং আমাদের
এই পাশে একটা আইস ফ্যাক্টরিও তার সঙ্গে যুক্ত হচ্ছে, অর্থাৎ কাজ চলছে। এর মাধ্যমে আমরা বিশ্বাস রাখি যে এখানকার যারা আমাদের শ্রমিকরা আছে তারা যেমন কাজ পাবে, বহু সংখ্যক মানুষ, হাজার হাজার শ্রমিক কাজ পাবে, সঙ্গে সঙ্গে যারা আমাদের মৎস্য সম্প্রদায়ের মানুষ আছে যারা পরিস্থিতিতে মাছ ধরতে যায়, তারাও এই পরিষ্কারের মাধ্যমে তারা মাছটা সংরক্ষণ করতে পারবে। তারা যে মাছের যে পরিষ্কারের অভাবে যে মাছটা নষ্ট হয়ে যায়, যে পরিমাণে মাছ আছে সেটা তারা সংরক্ষণ করতে পারবে এবং তারা তাদের তারা দাদা বিরোধীদের দাবি যে ম্যানগ্রোভ ধ্বংস করে এই কাজ হচ্ছে, মুখ্যমন্ত্রী এখানে না বলেছেন, কি বলবেন? দাবি একদম যে তারা যেটা বলছে একদম সেটাই বলছে, ম্যানগ্রোভ ধ্বংস এখানে কোনোমতেই হচ্ছে না। আর আমাদের এখানে ম্যানগ্রোভ ধ্বংসের কোনো জায়গা নেই। যদিও আমাদের এই যে আমাদের ওরার স্বার্থে যদি ম্যানগ্রোভের টুকটাক যে সমস্যা থাকে, সেখানে বন দপ্তরের সঙ্গে আমাদের কাজ আছে। যদি একটা ম্যানগ্রোভ সমস্যা হয় সেখানে আমরা 10খানা ম্যানগ্রোভ আমরা বসিয়ে দেবো। সেইভাবে আমাদের দপ্তরের সঙ্গে কথা হয়েছে এবং দপ্তর সেইভাবে আমাদের আশ্বস্ত করেছে যে কোনোরকম যদি এই প্রজেক্ট করতে গিয়ে যদি ম্যানগ্রোভের কিছুটা সমস্যা হতে পারে, পুরোটা নয়, কিছুটা একটা আমাদের জায়গায় ম্যানগ্রোভ আছে, যদি ক্ষতি হয় সেখানে একটা ম্যানগ্রোভ যদি আমাদের ক্ষতি হয় সেখানে 10খানা ম্যানগ্রোভ তারা লাগিয়ে। আপনার পরিচয়? আমি নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি চন্দ্রমা। দাদা ইতিমধ্যে দেখা যাচ্ছে এখানে একটা কোল্ড স্টোর হচ্ছে এবং প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে ম্যানগ্রোভের উপরে মাটিও পড়ছে। এটা হলে কি লাভ হবে এবং ম্যানগ্রোভ কাটলে কি ক্ষতি হবে, কি মনে হয় আপনার? আর এটা হলে তো আমাদের কিছু মানুষ হয়তো কর্মসংস্থানের তাদের ব্যবস্থা হবে এবং যোগাযোগ ব্যবস্থা কিংবা এই যে মাছ যে আসে এই যে কিছু ফিশারম্যান তাদেরও উপকার হবে। আচ্ছা, এই যে বারবার তো বলা হচ্ছে ম্যানগ্রোভ, তাহলে এই যে ম্যানগ্রোভ এত বিঘার পর বিঘা ম্যানগ্রোভে মাটি চাপা পড়ছে, এতে কি মানুষের ক্ষতি হতে পারে মনে হচ্ছে? বা এখন কিছু জিনিস হচ্ছে, কিছু করতে গেলে কিছু ভাঙতে হবে না, তা অতএব যদি একটু স্বার্থ ত্যাগের পরিবর্তে যদি বৃহত্তর স্বার্থ রক্ষা হয়, কিছু মানুষের কর্মসংস্থান হয়, সেটাই বিরাট জিনিস। আমাদের তো বাঁচার জন্য তো খাদ্যের জন্যই সব কিছু, তো অতএব যদি আসে তো আমাদের উপকার আছে। আপনার নাম? আমার নাম তপন কুমার সাহু। গ্যাসের দাম বৃদ্ধি ও অমিলের কারণে সংকটে